ডাক্তার মোহাম্মদ ইউনূসের হুঁশিয়ারিতে মোদির কলিজায় কাঁপন। জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনাকে দেশে এনে বিচার কার্যকর করা হবে এবং আগামী দু-এক দিনের মধ্যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন, জানালেন ফখরুল। এবার বিস্তারিত। আগামী দু-এক দিনের মধ্যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় দু-এক দিনের মধ্যে আমরা কাকে চেয়ারম্যান করতে পারব। রোববার সন্ধ্যায় সিলেট নগরের বিমানবন্দর সড়ক এলাকায় উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, এই সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, জাতির জীবনে ক্রান্তিকালের মতো। আমরা যদি ফেল করি, সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে দিতে না পারি, তাহলে আমরা জাতিগত ফেল করব। আমাদের সাবধানে পা ফেলতে হবে। কোনো প্রভুর পেছনে পা ফেললে চলবে না। নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, যারা আগে বলতো এটা না সেটা না হলে নির্বাচন করবে না, তারাও আজ নির্বাচনে অংশ নিচ্ছে। মনে রাখতে হবে, এটা অন্তর্বর্তী সরকার, তারা অনেক কিছু করতে পারবে না। আবার সংস্কার ও জুলাই সনদ নিয়ে যে কাজ করেছে তা আগামী বাংলাদেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া পুরোটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার চলে যাওয়াটা রাজকীয়। দেশের মানুষ যে কতটা ভালোবাসত প্রমাণ হয়েছে তার জানা যায়। তিনি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। আমরা যেন সেটা উপহার দিতে পারি। এ সময় উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, ড এনামুল হক চৌধুরী, এম এ মালিক, মিফতা সিদ্দিকী, আব্দুল কাইয়ুম চৌধুরী, ইমরান আহম্মদ চৌধুরী প্রমুখ। ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। উদ্ভূত সংকট যেন কোনোভাবেই বড় ধরনের সংঘাতের দিকে না যায় সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। ইউএর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস জোটের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় প্রেস ক্লাবের নেতারা। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলের মিডিয়া সেলের পাঠানো একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কে এম মহসিন ও জাহিদুল ইসলাম রনি এবং প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আতিকুর রহমান।